গুড মর্নিং ফ্রেন্ড, প্রিয়াঙ্কা লাইফস্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আজকের এখন ওই সকাল 6টা মতো বাজে, আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। সকালে আমি চাটা বসিয়ে দিয়ে বিছানা তুলতে গিয়েছিলাম। তৃষ্ণার বাবা দেখছি চাটা ঢেলে নিচ্ছে, আমি আবার বিস্কুটের কৌটোটা এনে আগিয়ে দিলাম। আর এই গামলায় যে জামা কাপড়গুলো দেখছেন, এইগুলো পরে গতকালকের বাজারে যাওয়া হয়েছিল, একটু ঘাম জড়িয়ে গিয়েছে, তাই ভাবলাম ওই শুদ্ধ আর রেখে দেবো না, হালকা সার্ফ দিয়ে সবগুলো একটু করে ধুয়ে নেব। এখন তৃষ্ণা খেতে বসেছে আর আমাকে বারবার ডেকে দেখাচ্ছে, মা আমি দেখো না কি এঁকেছি, আর ফোনে একটু ক্যামেরা করে বন্ধুদের সবাইকে দেখাও। আসলে ও তো আগে আঁকতে যেত, মাঝে করে ওর এমন সমস্যা হয়েছে যে আঁকার প্রতি কোনো ইচ্ছাই ছিল না, জোর করে বকে মেরে আঁকাতে হতো। সেই জন্য ওর বাবা আর আমি চিন্তা ভাবনা করে আঁকাটা ছাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু এখন দেখছি আঁকার প্রতি আবার ইচ্ছা জেগে উঠেছে। ঘরের দেওয়ালে যে কোনো ঠাকুরের ছবি, ময়ূরের ছবি যা দেখছে তাই দেখে দেখেই আঁকছে। ঘরে আমাদের মাথার ধারে একটা গণেশের মূর্তি রয়েছে, সেটা দেখেও দেখি গণেশ ঠাকুর আঁকছিল। তাই ওর বাবার সঙ্গে আবার আলোচনা করলাম যে কবে আবার আঁকাতে দেওয়া যায়। ওর বাবা বলল সামনেই তো পরীক্ষা, আবার পরীক্ষা শেষ হতে হতে পুজোর ছুটি পড়ে যাবে, তাই একেবারে পুজোর ছুটির পরেই আঁকাতে দেওয়া হবে। আমিও ভাবলাম ঠিকই বলেছে, পুজোর ছুটির পরে দিলেই বেশ ভালো হবে। গল্পে গল্পে তো অনেকটা এগিয়ে গেলাম। আজকের কি কি রান্না করেছি তো দেখালাম, কিন্তু বলতে পারিনি, তবে একবার বলে নিই। সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে পার্শে মাছের ঝাল করেছি, পেঁপে উচ্ছে দিয়ে একটা শুক্তো মতো রান্না করেছি, আর ভেন্ডি আলু ভেজেছি। ওদিকে রান্নাবান্না সব গুছিয়ে রেখে এখন হাঁড়ি কড়াইগুলো মেজে নিতে চলে এসেছি। আকাশের ওয়েদার তো ভালো নয়, কখনোই খাঁ খাঁ রোদ আর কখনোই ঝিরিঝিরি বৃষ্টি। এটা তো বর্ষাকালের নীতি, তাই না? আর এখনকার রোদের এতটাই তেজ যে একটু বসে থাকা যাচ্ছে না। পিঠের উপরে যেখানে রোদটা পড়ছে মনে হচ্ছে সেই জায়গাটা পুড়ে যাচ্ছে। রোদের তেজটা যতই প্রখর হোক না কেন, এর মধ্যে বসেও তবু কাজ করে নিলে অসুবিধা হয় না অতটা। কিন্তু এখনকার বৃষ্টি, এই নতুন বৃষ্টি হচ্ছে তো, এই বৃষ্টির জল একটু মাথায় লাগলেই ঠান্ডা লেগে যাচ্ছে। আর আগেকার মতো তো আমাদের সেই সহ্য ক্ষমতা নেই, একটু ঠান্ডা লাগলেই কিন্তু আমরা আর কোনো কাজ করতে পারি না। বিশেষ করে আমার কথাই বলছি আমি। যাই হোক, এদিকে তো গল্পে গল্পে এগুলো সব মেজে নিয়েছি। আর এইটা তো জানেন আপনারা যে আমি ফ্যান জল রাখি এই বালতিতে, আবার পরে এটা ধুয়ে মেজে পরিষ্কার করে নিই, কেননা প্রতিদিনের ফ্যান জল একটা গোমাতাকে দেওয়া হয়। এবারে দেখুন, আমরা তো পরিষ্কার জিনিস খাই, তাই না? এবারে তাদেরকে যদি আমরা নোংরা জিনিস দিই, নিজেদেরই কেমন একটা লাগে। আমার শ্বশুর বাড়িতে তো গোমাতা নেই, কিন্তু আমার বাপের বাড়িতে রয়েছে। আমার শ্বশুর বাড়ির পাড়ার ভিতরে দুটো বাড়িতে গোমাতা রয়েছে, তারা এসে ফ্যান জল সব নিয়ে যায়। সেই জন্যই আমি আর ফেলে দিই না, পরিষ্কার করে এক সাইডে গুছিয়ে রেখে দিই, ওদের সময় মতো ওরা এসে নিয়ে যায়। সকালবেলা একবার এসেছি এগুলো ধুয়ে নিতে, কিন্তু তখন আর ধুইতে পারিনি। তৃষ্ণার বাবার ওদিকে সময় হয়ে যাচ্ছে কাজে যাওয়ার, সেই জন্য রান্নাটা আগে তাড়াতাড়ি সেরে দিলাম। আর তৃষ্ণার বাবা একটু খুঁতখুঁতে মানুষ, ওনার খাবার যদি সময় মতো গুছিয়ে দিতে না পারি আবার চিৎকার শুরু করে দেবে। ওই জন্য ভাবলাম ওনার খাবারটা আগে গুছিয়ে আসি, তারপরে না হয় ধীরে সুস্থে এই কাজগুলো করে নেব। তৃষ্ণার এই ফ্রকটা কেনা থেকে মনের মধ্যে একটু ভয় কাজ করছিল যে এত সুন্দর একটা জামা আর এত টুকটুকে কালার, যদি জামাটার কালার উঠে যায় তাহলে আর দেখতে ভালো লাগবে না। জামাটা এইবার নিয়ে দুবার ধোয়া হয়ে গেল, একটুও কালার ওঠেনি, বরং আমার ব্লাউজটা একটু কালার উঠেছিল। যাই হোক, গল্পে গল্পে তো জামা কাপড়গুলো সব কেচে নিয়েছি, এখন মেলে দিতে চলে এসেছি। আমার তৃষ্ণার কাণ্ড দেখেছো? জামা কাপড় মেলে দিচ্ছিলাম যখন, ওকে একটু ক্যামেরাটা ধরতে বলেছিলাম, ও কি করেছে, একটুখানি ধরে ফুলের দিকে ঘুরিয়েছে। বলছে মা অনেকে তো প্রকৃতির সৌন্দর্য দেখায়, আমিও একটু ফুলের রূপটা দেখালাম। জামা কাপড়গুলো সব মেলে দেওয়া হয়ে গিয়েছে, চলুন এবারে থালা বাসনগুলো নিয়ে ঘরে যাই। তখন আর থালা বাসনগুলো ঘরে নিয়ে যাইনি, বৃষ্টির ভয়ে বাইরের কাজগুলো সব গুছিয়ে এসেছি। এবারে যতই বৃষ্টি হোক না কেন আর গায়ে লাগবে না, এখন তো ভিতরের কাজ করব। তবে এখন তো আকাশে কোনো মেঘ দেখলাম না, ঝলমলিয়ে রোদটা রয়েছে। বৃষ্টি আস্তে আস্তে এই জামা কাপড়গুলো আসিয়ে গেলেই বাঁচি। এদিকে কাজ সব গুছিয়ে রেখে নিজে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি দুপুরের ভোগ লাগানোর জন্য। আজকের এই গাছে তেমন বেশি ফুল ফোটেনি, অল্প সংখ্যক ফুল তুলে তাই ঠাকুরের ভোগটা দিয়ে নিলাম। আর তৃষ্ণাকে বললাম যে তুমি ভোগটা পরে তুলে নিও, আমি আর ঠাকুর ঘরে এখন আসবো না, সবাইকে খেতে দেব।
আর আজকে তো দেখেছেন যে পার্শে মাছের ঝাল, একটা শুক্তো আর ভেন্ডি আলু ভাজা রান্না করেছি। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন হলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলুন তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।